কালকে যে ভিডিওটা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস, বলবেন আপনার সঙ্গে শুভেন্দুর যোগাযোগ, 1,000 কোটি টাকার বিনিময়? আরে ভাই, যে ভিডিও প্রকাশ করেছে, আমাকে যেটা দেখানো হচ্ছে ওটা আমার নিজের বহরমপুরে ফ্ল্যাটে বসে, আমি ফ্ল্যাটে বসে কার সঙ্গে কথা বলছি। তো তৃণমূলের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষদের আমি কালকেই চ্যালেঞ্জ করেছি যে ক্ষমতা থাকলে আমার ফ্ল্যাটে বসে আমি কোন বিজেপির নেতার সাথে কথা বলেছি, কোন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে ডিল করেছি, না কোন মুখ্যমন্ত্রীর সাথে করেছি, সেটা দেখাক না। সেটা না দেখিয়ে আমি কার সাথে কথা বলছি ওটা করা যায়, আমিও করিয়ে দেবো, চিন্তা নাই, ওয়েট করুন না। ওসব আমারও করার ক্ষমতা আছে, করিয়ে দেখাবো। মমতা ব্যানার্জি কবে মোহন ভাগবতের সাথে কোথায় বসেছে, কবে কার সাথে ডিল করে, সব দেখানো হবে। বাংলার মানুষকে অত বোকা ভাবার কোনো কারণ নাই। বাংলার মানুষ আসল সত্যি জেনে তারা সিদ্ধান্ত নেবে। আমি কোনো সম্প্রদায়ের সঙ্গে কোনো দিন কাউকে কোনো অঘোষিত ঘোষিত কোনো নিজের স্বার্থের জন্য কারোর সঙ্গে কোনো চুক্তি করতে যাই না, ভবিষ্যতেও যাব না। আমি মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার জন্য যা যা করার দরকার রাজনৈতিকভাবে সেটা করছি, করব। এ নিয়ে কোনো আপোষ হবে না, এ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ওয়াইসিপি পার্টি, নীল পার্টির সঙ্গে কি আপনাদের জোটের কোনো ছেদ হয়েছে বা? হ্যাঁ, ও তো ওয়াইসি সাহেব নাকি আজকেই এক্স হ্যান্ডেলে বলেছে যে ওনারা জোটে থাকবেন না। সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওনার আছে। কারণ আপনারা জানেন যে 30শে মার্চ থেকে 6 মানে 23শে এপ্রিল ভোটের মনোনয়ন ছিল, আর 2রা এপ্রিল থেকে 9 গতকাল ছিল। সেই যে জোট হয়েছিল, জোট মনে প্রথমে 8টা সিট, পরে 12, তারপরে আরও 2টো বেড়ে 14টা সিট তাদের ছাড়া হয়েছে। মুর্শিদাবাদে 4, মালদায় 2, উত্তর 24 পরগনায় 2, উত্তর দিনাজপুরে 2, এসব করে তাদের ভিতরে ওদের একটা প্রার্থী ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে কম্প্রোমাইজ করে নিয়েছে, করণদিঘি। এরা সব টাকা কামানোর জন্য, এই যে ইমরান সোলাঙ্কি আছে না, ওই ওয়াইসি সাহেব একটা ভালো মানুষ, ওয়াইসি সাহেব একটা দক্ষ রাজনীতিবিদ, ব্যারিস্টার মানুষ। কিন্তু এদের এই যে ইমরান সোলাঙ্কি আছে, যেটা রঘুনাথগঞ্জে যাকে আমরা ছেড়েছিলাম, প্রার্থী হয়েছে আক্রুজ্জামানের, 2 কোটি টাকায় বিক্রি হয়েছে কালকেই। এ একটা আস্ত বড় চোর। একে ওয়াইসি সাহেব সভাপতি করে রেখেছে, আমি ওর সাথে কথাই বলি না। এই ইমরান সোলাঙ্কি, রাজ্য সভাপতি মিমের, এ কালকে ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়েছে। কারণ ওর মাল দরকার, মাল নিয়ে নিয়েছে। তৃণমূল তো এখন জানাতন প্রকারে আমাদের মধ্যে যারা প্রার্থী হয়েছে, আমাদেরও বাঁকুড়ার অন্যার প্রার্থীকে টাকা দিয়ে কিনেছে, আরো 2-4 জায়গায় চেষ্টা করছে, এই অফার দিচ্ছে। এসব করে হুমায়ুন কবিরকে রক্ষা যাবে না। যত অসৎ পথের পয়সা আছে সেই সব পয়সা দিয়ে সব করছে। আর ওয়াইসি সাহেব ব্যারিস্টার মানুষ, ভালো মানুষ, একটা পার্লামেন্টের মেম্বার, এবং তিনি দলের একটা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই রাজ্যে যাকে দিয়ে চালাচ্ছে, মুর্শিদাবাদ জেলায় আসাদুল বলে একজন মিমের সভাপতি আছে, সে কলকাতায় থাকে, প্রতিদিন আইপ্যাকের পয়সাতে সে ফোটানি করে বেড়ায়। আর তার কথা শুনে আবার ইমরান সোলাঙ্কি চলে। আমি বলছি, প্রমাণ করে দেবো যে ইমরান সোলাঙ্কি ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়ে, যে তৃণমূলের হাতে তামাক খেয়ে দেখেন গা এদের কত শক্তি। ওই ইমরান সোলাঙ্কিকে বলেন ওই আকরুজ্জামানের বিরুদ্ধে ভোটটা লড়ো, ও দেখবেন চুপচাপ বসে যাবে, এই ঘরে এসে বসে থাকবে কলকাতায়। দাদা, এতদিন আপনারা একসাথে বিভিন্ন জায়গায় প্রচার করলেন, মানুষের কাছে গেলেন, এবার কি সেটার প্রভাব পড়বে যে মিম এবার একা লড়বে বলছে রাজ্যে? একা লড়বে, ওই একা লড়ার তো তাদের স্কোপ কোথায়? 14টার বেশি সিটে তো লড়তে পারবে না। কারণ আপনারা জানেন যে 30শে মার্চ থেকে 6 152টা সিটের, যেটা 23শে এপ্রিল ভোট, সেটার ডেট চলে গেছে। আর 2 থেকে 9, গতকাল 9 3টে বাজে
তার মধ্যে চলে গেছে টাইম। আমি হুমায়ুন কবিরও ইচ্ছা করলে আর ওই সব জায়গায় মনোনয়ন দাখিল করতে পারবো না, আর ওয়াইসি সাহেবরাও ইচ্ছা করলে পারবে না। যে কোনো রাজনৈতিক দলের যেখানে যেখানে মনোনয়ন সাবমিট হয়েছে, তাহলে আজকে ওয়াইসি সাহেব যে 14টা সিটে লড়ছে, সেই 14টা সিটে তৃণমূলকে হারাক না, নিজেরা জিতাক। আমি আমার শুভেচ্ছা থাকলো, আমার সাপোর্ট থাকলো, আমার অভিনন্দন থাকলো। লড়াইয়ে কোথাও কি আপনারা একটু দুর্বল আমি কোনো দুর্বল হই, আপনাকে দেখাবো মমতা ব্যানার্জিকে হারিয়ে তৃণমূলকে এই রাজ্যের থেকে ক্ষমতাচ্যুত করে দেখাবো। হুমায়ুন কবির, আমি আজকেও জোরের সঙ্গে বলছি, আমি সংখ্যাটা মেজরিটি পাওয়ার জায়গার মতো সংখ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আইএসএফ এর মতো 34টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি না, কিন্তু আমার 184টা মনোনয়ন দেওয়া হয়েছে। তার ভিতরে আমার মালতীপুরে রহিম বক্সি মালতীপুরের এক্সিস্টিং এমএলএ, তৃণমূলের জেলা সভাপতি, আর আমার দলের সভাপতি ইউনুস হাজি, যে ইংলিশ বাজারের ক্যান্ডিডেট, তার সঙ্গে সেটিং করে আমার একটা প্রার্থীর পদ রিজেক্ট করেছে মালতীপুরে, আবু মিন্নাত। সেটা মেনে নিয়েছি, ঠিক আছে, এটা করছে। বাঁকুড়ার ওন্দায় আমার একটা প্রার্থীকে 9 লাখ টাকার বিনিময়ে, কিছু কিছু মানুষ আছে, আমার নতুন দল, 4 মাসের দল, আমাকে তো কিছু মানুষকে ক্রস চেক করারও সময় পাইনি। যারা এসেছে, আবেদন করেছে, ভোটে লড়বো বলেছে, করেছি। তার ভিতরে 2-4টে এরকম আছে যারা জীবনে 10 লাখ টাকা দেখেনি, তাকে 10 লাখ টাকা চোরের টাকা, তোলাবাজির টাকা, কয়লা পাচারের টাকা দিয়ে দিচ্ছে। তারা 2-4টে মাথা নত করছে, করুক না। এই ইমরান সোলাঙ্কি, সে নিজে রাজ্য সভাপতি, তার লজ্জা করে না? সে রাতারাতি একটা ঘটনা যাচাই না করে, আমার এখনো চ্যালেঞ্জ যে টিএমসির ববি হাকিম, কুণাল ঘোষ, মমতা, অভিষেক, 4 জনকে চ্যালেঞ্জ করছি যে আমি যে কথাটা বলেছি কার সঙ্গে বলেছি, তাকে সামনে আনা হোক। সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না আসামের মুখ্যমন্ত্রী, না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, না শ্রমিক ভট্টাচার্য, না শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ করছি, সামনে আনা হোক। হুমায়ুন কবির অর্থের জন্য কারো কাছে মাথা নত করে না। আর হুমায়ুন কবিরের জাতিসত্ত্ব, আমি 2024 সালের 12ই ডিসেম্বর বিধানসভার বাইরে দাঁড়িয়ে আপনাদের সমস্ত চ্যানেলকে বলেছিলাম, আগে আমার জাতি, তারপরে আমার পার্টি। বলেছিলাম না? আজও হুমায়ুন কবির বলছে, হুমায়ুন কবিরের কাছে আগে মুসলিম, আগে মুসলিমের জাতিসত্ত্বা, তারপরে কোনো পার্টি। আজকে আমজনতা পার্টি ডাইরেক্ট চেয়ারম্যান। আমি কোনো অমুসলিমের নেতৃত্বে পশ্চিমবাংলায় রাজনীতি করব না। আমি নিজে মুসলিম, আমার দলের নেতৃত্ব দেব। আমার নেতৃত্ব অমুসলিম থাকবে, তাদের কোনো অসম্মান হবে না, কিন্তু আমি কোনো অমুসলিমের নেতৃত্বে বাংলাতে রাজনীতি করব না। আমাদেরকে 80 বছর ধরে শুধু ইউজ অ্যান্ড থ্রো করা হয়েছে। কংগ্রেস 30 বছর করেছে, 34 বছর বামফ্রন্ট করেছে, 15 বছর মমতা করেছে। তাদের জবাব দেওয়ার জন্য আমি দল খুলেছি।